বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদীরা নিরীহ দেশবাসীর যে নৃশংসভাবে শেষ করেছে তাতে গোটা দেশ ব্যথিত। যারা এই হামলা করেছে তাদের কল্পনার চেয়েও বড় সাজা দেওয়া হবে, তাদের মাটিতে মিশিয়ে দেওয়ার সময় চলে এসেছে। তার ঠিক পরেই আক্রমণ শুরু করে দিল ভারত। যুদ্ধের জন্য জোর প্রস্তুতি শুরু। ছোড়া হচ্ছে ঘাতক মিসাইল। রাফাল আর সুখোই ফাইটার জেটকে মহড়া দিতে দেখা গিয়েছে, যা একবার পাকিস্তানের মাটিতে গেলে ধুলোয় মিশে যাবে সবকিছু। আর তাতে করে ঘুম উড়েছে পাকিস্তানের। দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে ইন্ডিয়ান এয়ারফোর্স তারা মহড়া শুরু করেছে, এবং এর জেরে পাকিস্তানের যে ঘুম ছুটে গেছে সেটা বলাই যায়। এই রকম আক্রমণাত্মক মেজাজ দেখলে কারই বা ঘুম ঠিক থাকে। পাকিস্তানের সুর নরম এবং তাদের কথাবার্তাতেই এটা কিন্তু স্পষ্ট। এতটাই চাপের মধ্যে রয়েছে যে বাংলাদেশে যাওয়ার প্লেন বাতিল করে দিয়েছে। এক ঝলকে শুনুন পাক মন্ত্রীর সেই বক্তব্য। इन तमाम हालात को देखते हुए, क्योंकि संडे और मंडे 27-28 को बांग्लादेश का मेरा ऑफिशियल विज़िट था, 19 अप्रैल को एक दिन का काबुल का विज़िट था, तो उसको फैसला किया है कि उसको कुछ डिले किया जाए ताकि हम पूरी तरह तैयार यहाँ बैठे हों कि अगर जो किस्म का ज़बानी डिप्लोमेटिक जो भी होगा हम इस जो कल की डेवलपमेंट है उसका जवाब दे सकें। तो अभी मेरी जो विज़िट है संडे और मंडे की, वो हम बांग्लादेश को रिक्वेस्ट कर रहे हैं कि उसको पोस्टपोन करने के लिए, कि वो उसको नई डेट्स हम तय करेंगे। बहुत शुक्रिया। उसके हवाले से বুঝতেই পাচ্ছেন তো, পাকিস্তানের ডেপুটি পিএম তার যে সফর ছিল, বাংলাদেশ সফর, কাবুল সফর, সেই সফর বাতিল করতে হয়েছে তাকে। কারণ ভারত বলা যায় যে একেবারে যে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং একটা মোডে চলে এসেছে। কড়া জবাব কিন্তু দেওয়া হবে, এবং সেই জায়গা থেকেই পাকিস্তান এবারে সমস্ত সফর, পাকিস্তানের মন্ত্রীরা বিভিন্ন বিদেশ সফরগুলো বাতিল করে দিচ্ছে। এবং এই জায়গা থেকে ভারতের বায়ুসেনার, ইন্ডিয়ান এয়ারফোর্সের যে এক্সারসাইজ, আক্রমণ, সেই আক্রমণের কিছু ছবি, সেই ঝলক আপনাদের দেখাচ্ছি, দেখুন। জম্মু কাশ্মীরের পহেলগামের ভাইসারান ভ্যালির ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় গিয়ে পর্যটকদের উপর এলোপাথারি হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলাতে 26 জন পর্যটক প্রাণ হারান, যদিও বেসরকারি মতে সেই সংখ্যাটা আরো বেশি। এরপরই সন্ত্রাসীদের যোগ্য জবাব দিতে উঠে পড়ে লাগে দিল্লি। পাকিস্তানকে শিক্ষা দিতে প্ল্যান সাজাতে শুরু করেছে কেন্দ্র। একদিকে আপনারা দেখেছেন যে ডিপ্লোম্যাটিক ওয়েতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেরকম ইন্ডাস্ট্রিটি 1960 সালের, সেটাকে সাসপেন্ড করা হয়েছে। আটারি যে বর্ডার রয়েছে, চেকপোস্ট, সেটা বন্ধ করা হয়েছে। ভারতীয় নাগরিকদের পাকিস্তান থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে পাকিস্তানের নাগরিক যারা ভারতে রয়েছে তাদেরকে পাকিস্তানে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। 1 মে একটা গুরুত্বপূর্ণ দিন। 1 মের পর কি হতে চলেছে, ভারতের কি বড় অ্যাকশন হতে চলেছে, সেটা দেখার মতন বিষয় হবে। কিন্তু এই যে বড় অ্যাকশন, প্রধানমন্ত্রী যখন নিজে বলছেন যে কল্পনার বাইরেও এমন একটা অ্যাকশন করা হবে যেটা তারা কল্পনাও করেনি, সেই রকম অ্যাকশন কি হতে চলেছে। আর এই ভাবনা চিন্তা করেই পাকিস্তানের মন্ত্রীরা, সচিবরা, তারা, আমলা মন্ত্রী, তারা তাদের বিভিন্ন রকম বিদেশ সফর বাতিল করছেন। যেমন ইশাক দার, পাকিস্তানের ডেপুটি পিএম, তিনি তার যে বাংলাদেশ সফর এবং কাবুলের সফর, সেই সফর বাতিল করেছেন, অফিসিয়াল সফর বাতিল করেছেন। এবং তার চোখে মুখে স্পষ্ট যে পাকিস্তানের মন্ত্রীরা তারা যে কতটা আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন। দেখুন সেই ছবি।
इन तमाम हालात को देखते हुए, क्योंकि संडे और मंडे 27-28 को बांग्लादेश का मेरा ऑफिशियल विज़िट था, 19 अप्रैल को एक दिन का काबुल का विज़िट था, तो उसको फैसला किया है कि उसको कुछ डिले किया जाए ताकि हम पूरी तरह तैयार यहाँ बैठे हों कि अगर जो किस्म का ज़बानी डिप्लोमेटिक जो भी होगा हम इस जो कल की डेवलपमेंट है उसका जवाब दे सकें। तो अभी मेरी जो विज़िट है संडे और मंडे की, वो हम बांग्लादेश को रिक्वेस्ट कर रहे हैं कि उसको पोस्टपोन करने के लिए, कि वो उसको नई डेट्स हम तय करेंगे। बहुत शुक्रिया। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পাকিস্তানের যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা উপপ্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। একদিকে সন্ত্রাসীদের লালন পালন করছে, অন্যদিকে সন্ত্রাসী হামলা নিন্দাও করছে। কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা করলেও পাকিস্তানের ডেপুটি পিএম ইশাক দার যেভাবে ওই হামলাকারীদের স্বাধীনতা সংগ্রামী বলে অভিহিত করেছেন, তাতে বিতর্ক বেড়েছে। ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, 27-28 তারিখ বাংলাদেশে আমার অফিসিয়াল ভিজিট ছিল, 19 এপ্রিল কাবুলে ভিজিট ছিল, সোম ও মঙ্গলবার বাংলাদেশে আমার ভিজিট আছে, তাই বাংলাদেশকে বলবো তারা এই সফর স্থগিত করুক। অন্যদিকে এই ঘটনার এই যে নিন্দা, সেই নিন্দাও করা হয়েছে ইশাক দারের তরফ থেকে। কি বলেছেন ইশাক দার শোনাবো। जम्मू एंड कश्मीर में इंडियन हेल्ड इलीगली ऑक्युपाइड, उसके हवाले से सारी दुनिया ने बिल्कुल स्टेटमेंट दी हैं। वो हमारे बहुत ही करीबी दोस्तों ने भी दी है, चाइना ने भी दी है, तुर्की ने भी दी है, सब ने दी है, हमने भी दी है। वर्ड का जो है हमारी अपनी मर्जी है कि हम क्या चूज करें, क्योंकि ये हमने ये नहीं कहा, तो वो हमें शुक्रगुजार होना चाहिए कि ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। तो हमने कोई किसी किस्म की बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी, लेकिन मैं समझता हूँ कि उन्होंने अपनी फेलियर को और अपनी सियासत को जो इंटरनल है और अपने ज़ाती अज़ाइम जो उनके अंदरूनी है उसका हवाला करते हुए एक दफ़ा फिर ये जो इनडायरेक्टली पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ इशारा करने की कोशिश की है। जी, आपका दिफा का सवाल। পাক ডেপুটি পিএম ইশাক দারের এটা বোঝা উচিত যে সন্ত্রাসীরা এই বর্বর আক্রমণ করেছে তারা স্বাধীনতা সংগ্রামী নয়, বরং স্বাধীনতা সংগ্রামী বালুচ লিবারেশন আর্মির সদস্যরা, যারা কয়েকদিন আগে পাকিস্তানের একটি ট্রেন হাইজ্যাক করেছিল। মনে পড়ছে, টানেলের ভেতর সেই ট্রেনটিকে নিয়ে গিয়েছিল পাকিস্তান আর্মি, নাস্তানাবুদ হয়েছিল সেই স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যুঝে উঠতে, মনে পড়ছে। এবং এরই মাঝে পাক বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সহ সরকারের শীর্ষস্থানীয় নেতারা 24 এপ্রিল ইসলামাবাদে সাংবাদিক সম্মেলন করেন। সেখান থেকেই ভারতীয়দের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ, যদিও সেই হুঁশিয়ারিতে ভারতের কিছু যায় আসে না। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।